ঘন কুয়াশা আর প্রচণ্ড শীতে বিপর্যস্ত গোপালগঞ্জের জনজীবন। গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ নেমেছে 11 থেকে 12 ডিগ্রির ঘরে। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে সড়ক মহাসড়কে চলাচল করছে যানবাহন। যাত্রী সংকটে ভুগছেন চালকরা, কষ্টের মুখে কৃষকরাও। বলছেন এমন শৈত্যপ্রবাহে ফসল ফলানো কঠিন। আবহাওয়া অফিস বলছে সপ্তাহ জুড়ে চলবে শীতের এমন তীব্রতা। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। দক্ষিণের জেলা গোপালগঞ্জ। বেলা গড়ালেও সূর্যের দেখা নেই। প্রচণ্ড শীতে কাবু হয়ে পড়ছেন কৃষক, নির্মাণ শ্রমিক ও চালকেরা। শীতে যুবথুম মানুষকে তবু পেটের দায়ে ছুটতে হচ্ছে কাজে। খেতে নিড়ানি থেকে চারা রোপণ সবই চলছে তীব্র শীত উপেক্ষা করেই। ভোর থেকে নির্মাণ কাজে নেমে পড়ছেন শ্রমিকেরা। বেলা বাড়লেও শীতের পোশাকে আপাদমস্তক শরীর ঢেকে কাজে যাচ্ছেন স্থানীয়রা। ঠান্ডা বাতাস, প্রচুর বাতাস পড়ছে। এই বাতাসের কারণে আর কি শীতটা আরো বেশি। পানিতে নামলে হাত কুড়া হয়ে আসে। ঠান্ডায় তো এই যে প্রত্যেকদিন 10টা 11টার সময় আমরা মাঠে আসি, তাতে কতটুকু কাজ হয়? যদি শীত এর বাইরে থাকে তাহলে আমরা কাজ করতে ডাঙ্গে নামতে পারবো না। এরকম যদি পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পড়ে, কিন্তু আমাদের যে বই লাগানোর যে নিয়মটা সেটা আমাদের অতিক্রম হয়ে যাবে। কুয়াশায় নানা জায়গায় অস্পষ্ট হয়ে থাকছে দিনের বড় অংশ। অ্যাক্সিডেন্টের শঙ্কা থেকে চালকদের সাবধানী দৃষ্টি পথের বাঁকে। শীতের কারণে কম যাত্রী থাকা সহ নানা সমস্যায় পড়ছেন রিকশা ও অন্যান্য যানবাহনের চালকেরা। ফলে শীতের এই সময়টা তাদের জন্য হয়ে পড়ছে অসহনীয়। গাড়ি চালাইতে খুবই কষ্ট হয়, ইনকাম কম, লোকজন শহরে নাই। বসে থাকতে কখন আসে একটা প্যাসেঞ্জার, একজনের ছাড়িয়ে দিলে আরেকজনে নিয়ে যায়। আমাদের তো পেটে দায় বের হওয়া লাগে, ঘরভাড়া আছে, ছেলে মেয়ে আছে, স্কুল কলেজ আছে। আবহাওয়া অফিস বলছে শনিবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহ চলতে পারে সপ্তাহ জুড়ে। যে সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা এর পার্থক্য কমে যাওয়ার কারণে যদিও তাপমাত্রা 13 ডিগ্রি, তবুও এর অনুভূতি তার চেয়ে বেশি হচ্ছে। শরীফ ফারুকি, যমুনা নিউজ।